ছাত্রদের কোটা আন্দোলনের সাথে একত্রতা জানিয়ে অবিলম্বে আলোচনার মাধ্যমে সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রওশনপন্থী জাতীয় পার্টি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সংবাদ সম্মেলনে দলের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, ছাত্রদের দাবি যৌক্তিক, তারা কখনো কোটা বাতিল চায়নি, তারা সংস্কার দাবি করেছে। এসব বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করার দরকার ছিল জানিয়ে তিনি বলেন, তা না করে পরিস্থিতি ঘোলাটে করা হয়েছে। ছাত্রলীগকে নামানো হলো কেন প্রশ্ন রেখে ফিরোজ রশিদ বলেন, এর ফলে অন্য ছাত্র সংগঠনও কোটা আন্দোলনে যুক্ত হয়েছে। যে আন্দোলন শান্তিপূর্ণ ছিল তা সহিংস হয়েছে। নিহতদের মাগফিরাত কামনা করে অবিলম্বে সুপ্রিম কোর্টে মেনশন করে লিফট টু আপিলে দ্রুত শুনানি করার জন্য জানান কাজী ফিরোজ রশিদ। তারা চেয়েছিল যে প্রধানমন্ত্রী এটা সুরাহা করুক, অথবা যারা প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে থেকে এটা সুরাহা করা হোক। দীর্ঘদিন ছাত্র আন্দোলন করতেছে, কিন্তু কারোর নজরে আসলো না। বরং আমরা দেখলাম তুচ্ছ তাচ্ছিল্যভাবে নানান কথা তারা বলতেছে। বাইরে থেকে হেলমেট বাহিনী গিয়া পিস্তল হাতে ঝাঁপিয়ে পড়লো নিরীহ ছাত্রদের উপরে। তারপরে ওবায়দুল কাদের সাহেব, উনি তো এই ছাত্ররা আন্দোলন করে রাজপথ থেকে উঠে এসেছেন। উনি বরং বলল যে আমার ছাত্রলীগই যথেষ্ট এদের দমন করার জন্য। কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্যজনক হলো সত্য যে ছাত্রলীগ মোটেও যথেষ্ট ছিল না। ছাত্রলীগ সাধারণ ছাত্রদের কাছে খুব নগণ্য ছিল। কেন ছাত্রলীগরা আজকে পুলিশ ডাকতে হয়, পুলিশ না পেলে র্যাব ডাকতে হয়, বিজিবি ডাকতে হয়। এমন কেউ কথা বলবেন না যে কথাটা মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে, এটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এক সাংবাদিকের একটি প্রশ্ন নিয়ে আজকে গোটা দেশেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।